বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটা। এরপরই প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়ে। যে নির্বাচনের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলরা বিসিবির দায়িত্ব নিয়েছিল, সেটাও ছিল প্রশ্নবিদ্ধ। নতুন সরকার চাইবে বিসিবিকে আবারও নতুন করে গড়তে। কাউন্সিলর ডিসি সাহেবরে দিয়েছে, ওটা বাদ করেছে। আবার সময়ের পরেও অনেক কাউন্সিলরের লিস্ট নিয়েছে, নাম নিয়েছে। বিভিন্ন রকম হস্তক্ষেপের ফলে এই নির্বাচনটা এমনভাবে ত্রুটিপূর্ণ হয়েছে যে এটা আপনারাও জানেন, আমরাও জানি, সারা দেশের মানুষ জানে। সুতরাং এটা যেহেতু আদালতে বিচারাধীন আছে, সুতরাং আমরা চাই আইনের শাসন। ওনারা ইনশাল্লাহ যদি সঠিক বিচার করে তাহলে নতুন বোর্ড অবশ্যই আসবে। এখানে আমরা আশা করছি তারা এখানে টিকতে পারবে না। আমরা আশা করছি যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট, যারা দেশকে আরও কিছু দিতে পারবে, ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারবে এবং আমরা খেলাধুলার সাথে জড়িত আছে, এরকম একজন ব্যক্তি চাচ্ছি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হোক। পাকিস্তানে যে বোর্ডটা আছে সেই বোর্ডটা তো 100% দেখেন, ওটার সভাপতি কে? পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না? প্রেসিডেন্ট। ওই বোর্ডটা কিভাবে হয়েছে, কিভাবে হয়? তো এগুলো হচ্ছে ভেগ টার্ম। এখন যদি আদালত যদি আমাকে অবৈধ ঘোষণা করে বা আপনাকে অবৈধ ঘোষণা করে, একটা সংগঠনের কার্যক্রমকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে এখানে তো আইসিসির করার কিছু নাই। এখানে সরকার বা বিএনপি বা অন্য কেউ এটা ভেঙে দিবে না। যদি কোর্ট বলে যে এই যে প্রক্রিয়াটা এবং এই যে তারা নির্বাচন করেছে এটাই অবৈধ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না। আচ্ছা, বাংলাদেশে কি বিশ্বকাপে খেলছে না, টি-20 বিশ্বকাপে, তার বিকল্প কি এই অদম্য কাপ? সেটা আয়োজন করে কি প্রমাণ করতে উনি চেয়েছেন? উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ এবং চরমভাবে তিনি এই দায়িত্বে অবহেলার প্রমাণ দিয়েছেন। কারণ তিনি ক্রিকেট ডিপ্লোমেসিতে হেরে গিয়েছেন। তিনি তার যোগ্যতা দিয়ে প্রমাণ করতে পারেননি যে তিনি ক্রিকেট বোর্ডের মতো একটি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব তিনি পালন করতে পারেন। বোর্ড পরিচালনায় নতুনদের আনতে হলে প্রয়োজন হবে সরকারি হস্তক্ষেপ। বিশ্বকাপ না খেলা ইস্যুতে এমনিতেই আইসিসির সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো যাচ্ছে না। সরকার চাইলেই হবে নতুন বোর্ড। নাজমুল হাসান পাপন যখন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং 2024 সালের 5ই আগস্ট যখন সরকার পতন হলো, তখন কি নতুন সরকারকে কি খুব বেশি কিছু করতে হয়েছে এই বোর্ডটা চেঞ্জ করার জন্য? খুব বেশি কিছু করতে হয়নি। কিন্তু নাজমুল হাসান পাপন বলেন, তার বোর্ডের অন্য শীর্ষ কর্মকর্তারা যারা ছিলেন তারা বলেন, বেশিরভাগই কিন্তু পলাতক ছিলেন। সুতরাং একটা কিন্তু অবস্থা তৈরি হয়েই ছিল যে ওই বোর্ডে নতুন লোক রিপ্লেস করতে হবে। এরপরে ফারুক আহমেদকে সভাপতি করে আনা হলো, ওইটাও একটি সাংবিধানিক প্রক্রিয়াতে আনা হয়েছে এবং তাকে সরানোর প্রক্রিয়াটা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও ওই একই রকম প্রক্রিয়া ধরেই কিন্তু আমিনুল ইসলামকেও বোর্ডে আনা হয়েছে। আইসিসির ওই বিধিনিষেধের মধ্যে থেকেই কিভাবে কি করা যায় সেটা কিন্তু গত 2টা বোর্ডে আমরা দেখেছি। গত সরকারের আমলে 2বার বোর্ড চেঞ্জ হয়েছে, সেটা আমরা দেখেছি। এখন আবার একটি নির্বাচিত বোর্ড। আমার মনে হয় যে সাংবিধানিকভাবে এগুলো করার সুযোগ আসলে সবসময় থেকেই যায়, নানাভাবেই সেই সুযোগটা থাকে। তবে বর্তমান বোর্ড পরিচালকদের অনেকেই বলছেন নতুন সরকারের আমলেও থাকবেন তারা।